আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন জাতীয় নির্বাচন 2026, যে বিষয়গুলো ঘটতে যাচ্ছে, আমাদের বোরগাদার এসেছিল বাড়িতে। আমি ফোন দিয়েছিলাম ভাই, ওর সাথে কথা হলো। একটা বিষয় বললাম ওকে যে তোমরা এবার কাকে ভোট দিবে। তো ওরা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ। ও যে এটা বলল যে দাড়িপাল্লাকে ভোট দিব। আমি প্রশ্ন করলাম দাড়িপাল্লা কেন? সে উত্তর দিল, আগে আমরা আওয়ামী লীগ করতাম বা আওয়ামী লীগকে সমর্থন করতাম, কিন্তু বর্তমানে বিএনপির কিছু লোকজন আমাদের এলাকায় যেভাবে ত্রাস সৃষ্টি করেছে, যেভাবে ভয়ভীতি দেখাচ্ছে, যার কারণে তাদের থেকে রেহাই পাওয়ার জন্য আমরা বা আমাদের আশেপাশের যারা আছে চর এলাকায় বেশিরভাগ মানুষই জামাতকে ভোট দেবে। সে আরও একটি তথ্য দিল যে এখন পর্যন্ত জামাতের লোকজন প্রায় প্রতিদিন ফজরের নামাজের পরে এলাকায় এলাকায় গিয়ে মানুষকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে বা দাওয়াত দেয় বা আহ্বান করে। বললাম যে কেন বিএনপির লোকজন আসে না? সে বলল না, বিএনপির লোকজন এখন পর্যন্ত কেউ আসে নাই। ইভেন দাড়িপাল্লার লোকজন আমার বাড়িতে এ পর্যন্ত 5 বার গিয়েছে, অথচ বিএনপির কেউ এখন পর্যন্ত আমাদের বাড়িতে আসে নাই। আমি বিএনপির ভাইদেরকে বলবো, কর্মীদেরকে বলবো, তোমরা একটা কথা মনে রেখো, আমাদের নোয়াখালী 4 এবং নোয়াখালীর সবগুলো আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, কিন্তু এই নির্বাচনটা আগের মতো নয়। তোমরা তৃপ্তির ঢেকুর নিচ্ছ যে বিএনপি বোধহয় হয়ে গিয়েছে। এই বছর এত সহজে বিএনপি হতে পারবে এটা আমি বিশ্বাস করি না। কারণ তারা কিছু কিছু মানুষ, জামাতে ইসলামের যে মানুষগুলো আছে, তারা সফট হ্যান্ডেড এবং মানুষকে যেভাবে দাওয়াত দিচ্ছে, আন্তরিকতা দেখাচ্ছে, তার উল্টোটা করেছে বিএনপি অথবা বিএনপি নামক কিছু লোকজন, যেটা মাঠ পর্যায়ে এসে অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। নির্বাচন একটি উৎসব আমাদের দেশের জন্য। সেই উৎসবে সবাই সামিল হওয়ার জন্য সবার প্রতি সবার আন্তরিকতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এবং যদি কেউ মনে করে আমরা জিতে গিয়েছি, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করছে। ধন্যবাদ সবাইকে। সত্য ও ন্যায়ের পক্ষ জয়যুক্ত হোক, এই আশা রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।